হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, লাইলি নাম দিয়ে একটি ডিজাইন করা হয়েছে। সেই ডিজাইনটা আপনারা কীভাবে করবেন সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটার মাধ্যমে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে এক বোন আমাকে কমেন্ট করেছেন লাইলি নাম দিয়ে একটি ডিজাইন করে দেওয়ার জন্য। সেজন্য আমি লাইলি নাম দিয়ে ডিজাইনটি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ডিজাইনটি কীভাবে করবেন সেটি আপনারা মোবাইল ফোন দিয়ে আপনারা কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন। কীভাবে করবেন সেটি আমি এখন এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে আপনারা যেটি করবেন, আপনারা চলে যাবেন পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন। তারপর পিক্সেল ল্যাবে চলে যাবেন। আমি দেখাচ্ছি। পিক্সেল ল্যাবে যাওয়ার পর যেটি করবেন, আপনারা সর্বপ্রথমে একটা টেক্সট নেবেন। আমি এটা ছোটো করে দিচ্ছি কারণ আপনাদের বোঝানোর স্বার্থে। ঠিক সেম ডিজাইনটা আমি করে দেখাবো। এটা ছোটো করে রেখে দিলাম। ঠিক সেম ডিজাইনটা আমি করব এখন। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন, সর্বপ্রথমে আপনারা যেটি করবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আমি শর্টকাটে ভিডিওটি করব, লং করব না। আপনারা স্কিপ করলে হয়তো একটু এলোমেলো হয়ে যাবে, পরবর্তীতে আর পারবেন না। বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখুন। এখন আপনারা নতুন একটা টেক্সট নেবেন। নেওয়ার পর দেখেন, আমি দেখাচ্ছি। এখানে আপনারা লিখবেন, নতুন করে লিখে দিবেন লাইলি, এভাবে লিখে দিবেন। দেখেন, আমি লিখে দিলাম। তারপর এটাতে ক্লিক করে আপনারা ফন্টে চলে যাবেন। দেখেন, ফন্টে চলে গেলাম। মাই ফন্টটা এটা সিলেক্ট করে নিলাম। আমার ফোনটা যে ফোন দিয়ে কাজটা করতেছি সেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা যেটি করবেন, এখানে কিছু কোড রয়েছে সেটি আপনারা বসিয়ে দেবেন। তারপর ওই ডিজাইনটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা হচ্ছে আমার যেহেতু মুখস্থ রয়েছে, সেক্ষেত্রে আমি মুখস্থভাবে করতেছি। আপনারা একটু এদিক সেদিক করলে অন্যরকম হবে, কোনো সমস্যা নেই। যাতে সর্বপ্রথমে যেটি দিবেন এটি কিন্তু লাগবেই। এই চিহ্নটা প্রথমে দিবেন। লাইলি নামের প্রথমে এই চিহ্নটা দিবেন। দেওয়ার পর এখানে বসিয়ে দিবেন আপনার 1 বসিয়ে দিবেন। এখানে দেখিয়ে দিচ্ছি, এটা 1 বসিয়ে দিবেন। তারপর আপনি কি করবেন, এই দেখেন প্রথম যে লাইলি নামের প্রথম যে ডিজাইনটা সেটা কিন্তু হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, রসইর যে ডিজাইনটা সেটা আমি করছি এখন। তারপর আবার ক্লিক করলাম। এখানে প্লাস চিহ্ন দিবেন। আমি মুখস্থভাবে করতেছি কারণ ভিডিওটা লং করব না, একদম শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর লর পরে যে ডিজাইনটা সেটা দেখাচ্ছি এখন। এটা হচ্ছে আবারও আপনারা এই চিহ্নটা দিবেন। এই চিহ্নটা দেওয়ার পর আগে 1 দিয়ে দিবেন। 1/1 আসলে 1 দিবেন, যেহেতু বাংলা সেজন্য 1 দিয়ে দেবেন। দেখেন হয়ে গেছে। এখন দিঘি কাঠ, লাইলি যে দিঘি কাঠটা সেটা ডিজাইনটা করব। এটা হচ্ছে এই ডিজাইনটার সংকেত হচ্ছে 4, সেক্ষেত্রে +4 দিয়ে দিলাম। +4 এটা হয় নাই, সেক্ষেত্রে আপনারা প্লাসের আগে 4 দেবেন। দেখেন, প্লাসের আগে 4টা বসিয়ে দেবেন। যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটাই করে আপনাদেরকে দেখালাম। দেখেন, সেম টু সেম ডিজাইনটা হচ্ছে। আমি এটা বড় করে আপনাদেরকে দেখাচ্ছি সেম হয়েছে কিনা। দেখেন, এই দেখেন সেম ডিজাইনটা হয়েছে। দেখেন লাইলি, ওই লাইলি যে ডিজাইনটা নিচে এই উপরেরটাও এটাই। এটা আমি এখন কেটে দিচ্ছি, কেটে দিলাম। এখন এই ডিজাইনটা কালারটা করব, সেম কালার করব। দেখেন, একটু ছোটো করে নিলাম। ঠিক আছে, দেখেন এই কালারটা কীভাবে করবেন। কালারটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার একভাবে কালার করবেন। এই দেখেন, কালারে চলে যাবেন। এটা ক্রস করে দিলাম। এখানে কালারে চলে যাবেন। যাওয়ার পর আপনারা বিভিন্ন কালার করতে পারবেন। দেখেন, আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন। দেখেন, কালার চুজ করবেন, হয়ে যাবে। তারপর আমি এটা হলুদ, দেখেন হলুদ কালার হয়ে গেছে। আমি এটা সাদায় রেখে দিলাম। তারপর এটাকে ওই যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের কালারটা আমি করে দেখাবো। সেজন্য কালারের সাথে যে অপশনটা সেটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনার ফাইলে চলে যাবেন। ফাইল থেকে 7 কালারের একটা ডিজাইন চুজ করবেন, পিএনজি ফাইল। এটা হচ্ছে আমার
এখানে পিএনজি ফাইলটা ডাউনলোড করা রয়েছে। আপনারা এটা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনারা গুগলে চার্জ দিলেই হবে 7 কালারের। সেক্ষেত্রে পিএনজি ফাইল ডাউনলোড করে রেখে দেবেন। এটা সিলেক্ট করবেন। এটা ছোটো করেও সিলেক্ট করতে পারবেন, সমস্যা নাই। এটা ছোটো বড়ো করে সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এই মুহূর্তে কিন্তু কালারটা হয়ে গেছে। এটা সিলেক্ট করার পর ওকে করে দেবেন। দেখেন এই মুহূর্তে কালার হয়ে গেছে। এখন হচ্ছে সেম ডিজাইনটা কীভাবে করব? এটা সেম ডিজাইনটা করতে হলে আমার এটা বোল্ড করতে হবে। বোল্ডটা হচ্ছে ওইটাও বোল্ড ছিল, বোল্টে চলে যাবেন, বিতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, টিক চিহ্নটা দিয়ে দেবেন। তারপর আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এটাতে আবার ক্লিক করার পর আপনারা আবার কালারের সাথে যে অপশনটা রয়েছে টেক্সচার, সেটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনারা দেখেন এখানে 100% রয়েছে, এটাকে একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে দিলেই হয়ে যাবে। দেখেন সেম কালার, ওই কালারটা হয়ে গেছে। কিন্তু এখন আমি অন্যরকম করতেছি। দেখেন একটু এদিক সেদিক 40% দিলাম, সেক্ষেত্রে অন্যরকম, 50% দিলাম, সেক্ষেত্রে অন্যরকম, 70% দিলাম, সেক্ষেত্রে অন্যরকম। এরকম করে নেবেন, আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। আমি এটাকে 160 করে দিলাম। দেখেন 160 করে দিলাম, সেম কালারটা হয়ে গেছে কিন্তু এখন। বা একটু এদিক সেদিক হলে সমস্যা নেই, সেম কালার, এখন কিন্তু সেম কালার। ঠিক এরকমভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম সহজ। আপনারাও এভাবে করে নিতে পারবেন আপনাদের ডিজাইনগুলো। আপনারা এভাবে গ্রাফিক্স ডিজাইন এবং আপনার নিজের নামের ডিজাইন, যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন ঠিক এরকমভাবে। আর ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, কারণ সকলেই যেন পারে এই বিষয়টা বুঝতে পারে কিভাবে ডিজাইনটা করতে হয়। আর আপনার নাম দিয়ে যদি ডিজাইন করতে চান, আপনি যদি না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনার নামটা দিয়ে দেবেন। আমি ওই নাম দিয়ে কিন্তু আপনাকে এই ডিজাইনটা করে দেখিয়ে দেব এবং ডিজাইনটা আপনাকেও দিয়ে দিব। আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।